ভায়াল ২৯ এপ্রিল ১৯৯১ স্মরণে উপকূলীয় এলাকার সমস্যা সম্ভাবনা শীর্ষক সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে। গতকাল বিকেলে উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নগরীর জামাল খান প্রেস ক্লাবে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আকবর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, ডক্টর এ.কে.এম. ফজলুল হক, লায়ন মোহাম্মদ ফাকিম আলী, শাহজাদা মনিরুল মান্নান, এডিশনাল পিপি মোহাম্মদ আলাউদ্দিন, অ্যাডভোকেট কবির হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। বক্তারা এই সময় ১৯৯১ সালের ২৯ এপ্রিল এই দিনের ভয়াবহ ঘূর্ণিঝড়ের কথা স্মরণ করে স্মৃতি স্মরণ করেন এবং ভয়াবহ ঘূর্ণিঝড়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করে। দেশের উপকূল বাঁচাতে বাংলাদেশ সরকার সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ তৌফিক ইমাম সোহাগ, রামপুরা, ঢাকা। বিশেষ করে আকবর সহ অন্যদেরকে কথা বলেছেন। আমরা আমাদের অনেকে হয়তো বলেছে অনেক কিছু বাদ গেছে, সত্যি অনেক কিছু বাদ গেছে। সম্মানিত অন্যতম বিশেষ অতিথি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে আজকে আমরা ওনাকে আমার ধন্যবাদ। প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল হোসেন স্যার রক্ষা করেন, তারপরে ডিজিটালাইজ করেন। আজকে আমরা এই দেশকে পানির নিচে ডুবা থেকে রক্ষা করতে হবে। যেই সরকার এখন নেই, ওনারা ক্ষমতায় আসলেন। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনসের শিক্ষক হিসেবে তখন ওনারা এই যে আজকে ১৯৯১ সালের ২৯ এপ্রিলের যে ভয়াল থাবা প্রাকৃতিক দুর্যোগে সাথে আসার জন্য লোভ সামলাতে পারি। কারণ হচ্ছে এখানে যে মানুষগুলো আছেন তাদের সাথে পরিচিত হয়ে আমার ভালো লাগবে। আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে অনেক মহেশখালী সহ এই এলাকা নিয়ে আমরা এখানে গভীর সমুদ্র বন্দর, ম্যানগ্রোভ ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা কাজ করে যাচ্ছিলাম। তো জাতীয় প্রেস ক্লাবেও আমরা সায়েন্টিফিক সেমিনার করেছি, বিভিন্ন সময় মানববন্ধন করেছি। প্রিন্সিপাল ইসলামিয়া কলেজে উপস্থিত হয়েছেন, আমাদের অধ্যাপক হামিদুল্লাহ ভাই উপস্থিত হয়েছেন, সে যাতায়াতের সুব্যবস্থা করেছে। তাই আমি বলবো যে যে দলেই করুক না কেন, আমরা সামাজিক মা সহ আমার অনেক আত্মীয় মারা গেছে, অনেক আমরা এরপরে দেশে ফিরলাম। পরে আমি প্রায় ১.৫ বছর পরে দেশে ফিরলাম, উনি ফিরলেন। এরপর থেকে ৯১ এর ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব, যে ক্ষয়ক্ষতি, কি কারণ, এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি এফেক্টেড এরিয়া হচ্ছে আমরা উপকূলীয় এলাকার লোকজন। প্রবন্ধকার উনি ওনার প্রবন্ধে বলেছেন অনেকগুলো বিষয় উঠে এসেছে। উনি যেসব বিষয়গুলো উপস্থাপন করেছেন, এসব বিষয়গুলোর মধ্যে যদি এসব বিষয়গুলোর দিকে যদি সরকার নজর দেয়, এসব বিষয়গুলোর উপর আমাদের মনোযোগ চেয়েছিলেন উপকূলের উন্নয়ন ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব না। উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এই মূলনীতিতে তিনি সার্বক্ষণিক কাজ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট করেছেন এবং অনেকগুলো উপকূলের দাবি দাওয়াকে তিনি তুলে ধরেছেন।